নমস্কার বন্ধুরা। এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি আজকের সুপ্রিম কোর্টে ছিল, যেটা আপনারা সবাই জানেন। এবং এই নিয়ে এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই একটা কৌতূহল মনের মধ্যে ছিল যে কী হলো আজকে সুপ্রিম কোর্টে। তো এই নিয়ে বিস্তারিতভাবে আমরা অবশ্যই জানাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো এসএসসিতে আজকের যেটা বলা হয়েছে, পরবর্তী ডেট যেটা পাওয়া গেছে সেটা 10ই ফেব্রুয়ারি, এবং ওই দিন খুব সম্ভবত ফাইনাল হিয়ারিং হয়ে যাবে। তো কী হলো আজকে সুপ্রিম কোর্টে, চলুন আমরা ডিটেলস জেনে নিই। সবাই ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন আমরা জানি। তো যেটা বলা হচ্ছে যে এসএসসির চাকরি বাতিল মামলায় ফের শুনানির তারিখ কী হলো আজ জেনে নিন। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই আজকের এসএসসি মামলায় কী হচ্ছে। তো যেটা বলা হচ্ছে যে আজ এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এসএসসি মামলায় ফের শুনানির তারিখ দেওয়া হলো। এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় পরবর্তী শুনানি 10ই ফেব্রুয়ারি হবে। ওই দিন দুপুর 2টোর সময়, অর্থাৎ দুপুর 2টোর পর শুনানি হবে। 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তোলেন। বিকাশবাবু বলেন যে পরীক্ষায় না বসেই অনেকে চাকরি পেয়েছেন। সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত। তার অভিযোগ, এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত একমত নয় সুপ্রিম কোর্ট। বিকাশ রঞ্জনের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে। বিষয়টি নিয়ে সোমবারই স্বাভাবিকভাবেই কোনো নির্দেশ দেননি তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী 10ই ফেব্রুয়ারি। তো এরপরে যেটা বলা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য আলাদা করা কি সম্ভব? তাহলে কী পদ্ধতিতে? এসএসসি চাকরি বাতিল মামলায় জানতে চাইল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির স্পন্সর রাজ্য সরকার, আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের। পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি, আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের। আপনি বলতে চাইছেন যে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, প্রশ্ন বিচারপতির। তো বিভিন্ন সওয়াল জবাব হয় রাজ্যের তরফ থেকে এবং আইনজীবীর তরফ থেকে। তো সেখানে এই কথাই বলা হয়েছে, প্রধান বিচারপতি এই কথাই বলেছেন। গত 15ই জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন, হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে। তো আপাতত আমাদের 10ই ফেব্রুয়ারির দিকে আমাদের সকলকেই তাকিয়ে থাকতে হবে। তো দেখা যাক কী হয়। আপনারা সঙ্গে থাকুন, আমরা আপডেট দিতে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।